আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমাদের বাসার এদিকে অনেক বৃষ্টি হইতেছে। বৃষ্টির পাশাপাশি রোদ উঠছে। তোমাদের কার কার এলাকায় বলে যে রোদ বৃষ্টি একসাথে আসলে নাকি শিয়ালের বিয়ে হয়। আর এদিক দিয়ে আমার আম্মু যায় দেখি খিচুড়ি রান্না করছে, মুরগির মাংস রান্না করছে আর সালাদ কেটে রাখছে। আর দুন্দুল দিয়ে রান্না করছে চিংড়ি মাছ আর রুই মাছ ভুনা। এদিকে আমি আমার ঘরের কাজগুলো গুছাই নিতেছি। আমার স্কুলে পরীক্ষার রুটিন দিয়ে দিছে, তাই সেই রুটিনটাকে দেয়ালের সাথে লাগানোর জন্য প্রথমে ফেভিকল দিয়ে নিচ্ছি। আমার মতো তোমরা কে কীরকমভাবে করো কমেন্ট করে জানাইও। এই দেখো আমি দেয়ালে এখন টাঙায় দেবো। এদিকে আমার বিছানাটাও আমি ঝেড়ে নিচ্ছি। ঘর দুয়ার একটু করে গুছিয়ে নিচ্ছি, সোফা রুমটাও গুছিয়ে নিচ্ছি। এদিকে গোসল করে আসছি, এখন খাইতে বসছি। আমার আম্মু আমাকে খাইতে দিতেছে। আমার আম্মু আমাকে এই যে মুরগির মাংস, রুই মাছ আর খিচুড়ি দিয়ে মজা করে খাইতেছি। বিকেলবেলা একটু বেলকনিতে মরিচ গাছ লাগাইতেছি, কারণ সেদিন নান্নুর বাসা থেকে আসার সময় নান্নু একটা মরিচ চারা দিয়ে দিছিল, এটা আর লাগাইতে পারি নাই, তাই আজকেই লাগাইতেছি। তোমরা কে আমার মতো করে এভাবে লাগাও কমেন্ট করে জানাও। আমার এই সব কাজ করতে অনেক ভালো লাগে, কারণ এসবে মাটি আছে, মাটি ছানাছানি করতে আমার অনেক ভালো লাগে। এখন আমি হাত দিয়ে কোট করে নিতেছি। মাটিটাকে অনেক শক্ত, তাই মাটিটাকে হাত দিয়ে করা যায় না, তাই আমি একটা কাঁসার চামচ নিচ্ছি, ওইটা দিয়ে করতে অনেক ভালো হয়, সুবিধা হয়। এর মাটির সাথে কিন্তু সারও আছে আগে দেওয়া, যখন আমরা এই মাটিটাকে একসাথে মিলাই বলে রাখছিলাম তখনই সারটা দেওয়া একদম, তাই আর নতুন করে কোনো সার দিতেছি না। আর যদি লাগেও পরে আমার নানুর কাছে থেকে এনে দিব, কারণ আমার নানু একটু হালকা পাতলা চাষবাস করে, তো ওই জায়গা থেকে এনে দিব। তোমাদের কার কার বেলকনিতে এরকম গাছ আছে আমাকে কমেন্ট করে জানাও। আমার বেলকনিতে কয়েকটা গাছ আছে, কয়েক ফুলের গাছ আছে। আর ধরো মরিচ চারা ছিল, বেগুন চারা ছিল, ওগুলা সিজনে শেষ হয়ে যায়, তাই ওগুলাকে মানে শেষ হয়ে গেলে কাইটা তারপর আবার নতুন করে সিজন আসলে আমরা লাগাই। এই টুকটাকি কাজ করি। কয়দিন পর তো পরীক্ষা আমার, সবাই আমার জন্য দোয়া করো যেন আমার পরীক্ষাটা ভালো হয়, যেন সব কিছুর অ্যান্সার দিতে পারি। এইভাবে গাছকে সুন্দরভাবে হাত দিয়ে একটু হালকাভাবে চেপে চেপে লাগাইতে হয়, একদম আলতো হাতে চাপ দিতে হয়। জোরে চাপ দিলে কিন্তু ভিতর আবারই হয়, মাটি ভাঙা যায়। তাই আমি হালকা করে চাপটা দিতেছি যাতে মাটির সাথে বৈশা পড়ে গাছের মাটিটা। দেখো গাছটাকে শুকায় গেছে, আল্লাহ দোয়া করে যেন গাছটাকে আল্লাহ বাঁচায় রাখে। এখন আমি গাছে কিছুটা পানি দিয়ে নেব। আর গাছ কিন্তু বিকেলে লাগাইতে হয়, তোমরা কি জানো? বিকাল আর সকালেই গাছ লাগানোর জন্য পারফেক্ট সময়। আমি কিন্তু বিকালে লাগাইছি। ক্যামেরা অফ করে আমি আরও পানি দিছি। আল্লাহ হাফেজ।